السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال رسول الله صلى الله عليه وسلم: كلكم راعين وكلكم مسؤولون عن رعيته. أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা মহব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 لا إله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিগত জুমার ন্যায় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই পৃথিবীতে আল্লাহ প্রদত্ত যত নিয়ামত আছে মানুষের জন্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম দামি এক নিয়ামত হলো সন্তান। কোরআনুল কারীমের মধ্যে সন্তান সম্পদকে আল্লাহ তাআলা ফিতনা তথা পরীক্ষা হিসাবে অভিহিত করেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা সন্তান সম্পদকে দুনিয়ার অলংকার বলেছেন। অলংকার কেন ব্যবহার করে? নারীরা ব্যবহার করে অলংকার সৌন্দর্য বর্ধনের জন্য। তার মানে দুনিয়াতে যার একেবারে সম্পদও নাই, সন্তানও নাই, এই দুনিয়াটা তার জন্য কেমন যেন অসুন্দর। সৌন্দর্য বর্ধনের অন্যতম জিনিস এই দুনিয়ায় সন্তান আর সম্পদ। সাথে সাথে এই দুটোকে আল্লাহ তাআলা আবার ফিতনা, পরীক্ষা বলে অভিহিত করেছেন। কেন? অনেক কারণ। সার কথা হলো এইটা যে মানুষ সন্তান এবং সম্পদ এই দুটি জিনিসকে কেন্দ্র করে অধিকাংশ সময় আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়। অনেক ভালো মানুষ সম্পদের লোভে এক সময় পাপাচারের পথে চলে যায়, অবৈধ পথে সম্পদ উপার্জন করে অন্যেরটা মেরে খায়। সে যে এত সম্পদ উপার্জন করে অবৈধ পন্থায় মাল উপার্জন করে, এটা দিয়ে সে যে নিজে ভক্ষণ করে তা না, সে সন্তানের ফিউচারের কথা চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে। ভবিষ্যতের কথা চিন্তা করে হারাম উপার্জন করে সন্তানকে বিদেশে, দেশের বাইরে উচ্চ শিক্ষার জন্য তারা পাঠিয়ে দেয়। অনেক মানুষ আছে না এরকম? তার বেতন কত? 50, 60, 70 হাজার টাকা। বাংলাদেশে অনেক উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা আছে, তার বেতন যা মাসে তার চাইতে এই বাড্ডা একজন মুদি দোকানদারের মাসিক ইনকাম আরো বেশি। আছে না? মাসিক ইনকাম বেশি, কিন্তু 30 বছর ধরে দোকানদারি করে এখন পর্যন্ত বাড়ি তো বহুদূর, একটা ফ্ল্যাটও করতে পারে নাই। কিন্তু ওই 60-70 হাজার টাকা বেতন পেয়ে বিশাল বাগান বাড়ি, শত শত বিঘা জমি, বড় বড় রিসোর্ট, এরপরে সন্তানরা সব বিদেশে উচ্চ শিক্ষার জন্য গেছে, আবার ডজন ডজন বাড়িও আছে বিদেশে। এরকম আল্লাহর ওলি, উনি বার্ধক্যে উপনীত হয়েছেন, ওনার মতো বুজুর্গ তখন আর কেউ থাকে না। আছে না এরকম? বহুত মানুষ এমন আছে। তাহলে মানুষ সন্তানকে কেন্দ্র করে অবৈধ সম্পদের দিকে বাড়ে। এই দুটো কারণে মানুষ অপরাধের পথে চলে যায়। আবার অনেক মানুষ সন্তান সন্ততি কিচ্ছু নেই, তার অবৈধ উপার্জনের সুযোগ আছে, এরপরেও সে বলে আমি এগুলা করে আখেরাত নষ্ট করব না, আমার পোলাপান নাই, আমার কি দরকার, কোনো মতে দুনিয়া থেকে ঈমান নিয়ে যাইতে পারলে হয়। তাহলে সন্তান সম্পদ, দুনিয়ার অলংকার, সন্তান সম্পদ, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। যদি এই দুইটা জিনিসের যথাযথ ব্যবহার না করা হয়, যথাযথ কদর না করা হয়,
তাহলে দুনিয়া আখেরাত উভয় জাহানে ওই ব্যক্তিকে লাঞ্ছিত হওয়া লাগতে পারে। দুনিয়ার লাঞ্ছনা বঞ্চনা এটা তো ক্ষণস্থায়ী। দুনিয়া যেমন ক্ষণস্থায়ী, দুনিয়া সম্পৃক্ত লাভ লস ক্ষতি এগুলোও ক্ষণস্থায়ী। একজন ব্যবসায়ী অনেক লস করেছেন, উনি যতক্ষণ বেঁচে থাকবেন ততক্ষণ তার এই পেরেশানি টেনশন। বলেন তো, মারা গেলে এই ব্যবসায় লস হয়েছে, কবরে রাখার পরে জিজ্ঞাসা করবে যে এত বড় ব্যবসায়ী ছিলি, কেন লস করে আসলি, তোকে আগে সাইজ করা হবে, জিজ্ঞাসা করবে? তাহলে দুনিয়া সম্পৃক্ত লাভ লস এটা মৃত্যুর সাথে সাথে শেষ, কিন্তু আখিরাত চিরস্থায়ী। আখিরাত সম্পৃক্ত লাভ লস এটার ক্ষতি ক্ষণস্থায়ী নয়, কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘস্থায়ী, আবার কিছু কিছু ক্ষেত্রে আখিরাত কেন্দ্রিক ক্ষতিগুলো চিরস্থায়ী হবে। এজন্য আল্লাহ প্রদত্ত অন্যতম নেয়ামত সন্তান। গত রাত্রে সন্ধ্যার সময় চিন্তা করতেছিলাম আগামী জুমায় কি আলোচনা করা যায়। আজকের জুমার জন্য একটা খবর দেখলাম, জাতীয় সংঘের মানবাধিকার পরিষদের অফিসের অনুমোদন আমাদের দেশে আমাদের উপদেষ্টা মণ্ডলী দিয়ে দিয়েছেন। আসলে দ্বীনি বিষয়ে, রাষ্ট্রীয় বিষয়ে এগুলো কথা বলা প্রত্যেকটা মসজিদ থেকে বলা জরুরি। মসজিদের মেম্বার থেকে যতক্ষণ পর্যন্ত খতিবদেরকে সঠিক কথা বলার জন্য সহযোগিতা করা হবে, বাধা দেওয়া হবে না, ওই জাতি ততক্ষণ সঠিক পথে চলতে পারবে। আমরা যদি মসজিদে খতিবদের বাক রুদ্ধ করে দেওয়ার প্রচেষ্টা করি, তাহলে একটা সময় আসবে এ জাতি সমূলে ধ্বংস হয়ে যাবে। এজন্য ক্ষমতায় যারা থাকুক না কেন, যদি কোনো জিনিস আমাদের অবজারভেশনে এমন হয় যে যেটা আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতি, ইসলামের জন্য ক্ষতি, এখন হচ্ছে না, পরে হতে পারে, সম্ভাবনা আছে, অতীতের রেকর্ড এগুলা বলে, তাহলে এই ধরনের বিষয় সাধারণ মানুষকে সচেতন করার অন্যতম এক দায়িত্ব এই খতিবদের। এজন্য অনেক সময় অনেক জায়গায় আমরা দেখি মসজিদ গুলাকে আমরা দলীয় কেন্দ্রিক করে ফেলার চেষ্টা করি। অনেক জায়গায় এমন আছে, মনে করেন একদল ক্ষমতা আসছে, এখন আগে খতিব যে ছিলেন তারে চেঞ্জ। আবার আমরাও আছি, আত্মসমালোচনার দরকার আছে, আমরাও আমাদের আত্মমর্যাদাকে বিসর্জন দিয়ে তেল মারায় অভ্যস্ত হয়ে গেছি। এটাও আমাদের দুর্বলতা, এটা আমাদের গাফলতি। এজন্য অনেক মসজিদগুলো এমন হয়, একজনকে বাদ দিছে অযৌক্তিক কারণে। বাদ দেওয়ার হিম্মত কেন পেল? কারণ তারা জানে ভাত ছিটাইলে কাকের অভাব হবে না। একজন গেছে, আমি বিজ্ঞাপন দিলে আরো 500 জন আবেদন করবে, অসুবিধা কোথায়? পকেটে পকেটে হুজুর নিয়ে ঘোরা যাবে। এজন্য আমরাও যদি আত্মমর্যাদা বিসর্জন দিয়ে দেই, তাহলে হক কথা বলা যাবে না, সত্য কথা বলা যাবে না। আমরা সত্য কথা বা হক বলতে বুঝি শুধু গরম কথা। অনেকে কি মনে করে হক কথা মানে হলো হুজুর চোখ রাঙিয়ে আঙুল উঁচিয়ে উচ্চ গলায় বলবে, এটাই মনে হয় হক কথা। না, হক কথা যেটা কোরআন সুন্নাহর আলোকে সত্য, সেটাই সত্য কথা, হক কথা। আল্লাহ তাআলা কাউকে দারাজ জবান দিয়েছেন, কেউ কথা বলে উঁচু আওয়াজে, আবার অনেকে আছে উঁচু আওয়াজে বলতে পারে না, কিন্তু সাবলীল ভাষায় সুন্দরভাবে মানুষকে এ কথাগুলো বুঝিয়ে দেন। আল্লাহ তাআলা সবাইকে সব ধরনের কথা বলার যোগ্যতা দেন নাই। তা সম্মানিত উপস্থিতি, মসজিদগুলা থেকে আমাদের কথা বলার যেই স্বাধীনতা, এটাকে ঠিক রাখা দরকার। দেখুন, খলিফা হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহি আব্বাসীয় অন্যতম প্রসিদ্ধ খলিফা। আব্বাসীয়দের মধ্যে আরো অনেক খলিফা ছিল, কিন্তু বাদশাহ হারুনুর রশিদ এত প্রসিদ্ধ কেন? তার প্রসিদ্ধির অনেকগুলো কারণ আছে। বাদশাহ হারুনুর রশিদ খলিফা ছিলেন ঠিক, কিন্তু উনি যখন উলামায়ে কেরামের কাছে আসতেন,
তখন উলামায়ে কেরামের কাছ থেকে নসিহা গ্রহণ করতেন যে আমার জন্য কি করণীয়। এই সময় ওই সময়কার উলামায়ে কেরাম খলিফা হারুনুর রশিদের কর্মকাণ্ডে যেই ত্রুটি বিচ্যুতি এগুলোকে তার সামনাসামনি তাকে বলতেন এবং তিনি পরবর্তীতে তার ওই কর্মগুলোকে সংশোধন করার প্রচেষ্টা করতেন। এখন আমাদের বাইতুল মুকাররমের খতিব, আমাদের উপমহাদেশের অন্যতম আলেমে দ্বীন মাওলানা আব্দুল মালিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হযরত গত জুমায় একটা কথা বলছেন যে আমি জাতীয় মসজিদের খতিবের কাছে জাতীয় বিষয় নিয়ে কেউ আসে না। কি জন্য আসে? তেল পড়া আর পানি পড়া আর সুতা পড়া নেওয়ার জন্য। মনে করে উনি বড় মসজিদের খতিব, ওনার ফুতে কাজ হবে বেশি, ওই জায়গায় যে তেল নিয়ে আসি। অথচ ওনার ভাষ্য হলো জাতীয় সমস্যাগুলো নিয়ে খতিবের কাছে আসা দরকার ছিল। জাতীয়ভাবে কোনো কিছু করার আগে খতিবের পরামর্শ নেওয়ার দরকার ছিল। এজন্য আমরাও আমাদের ইমাম খতিব ওনাদেরকে মনে করি ওনাদের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়াবে, জুমার দিন ওয়াজ করবে। ওয়াজটা আবার আমার মন মতো হতে হবে। ওয়াজ যদি আমার মন মতো না হয় তাহলে খতিব সাহেব ভালো না। এই টেন্ডেন্সি নিয়ে অনেকে মসজিদের মধ্যে আমরা আসি। আবার চিন্তা ভাবনা কি যে এনারা জাতীয় বিষয় অন্যান্য বিষয় কি বলবে, ওনাদের এসব বিষয়ে বলার কোনো সুযোগ নাই। এ বিষয়গুলো যদি হয় তাহলে সঠিক কথা এক সময় অধিকাংশ মানুষ বলবে না। আমি যদি বাধাপ্রাপ্ত হই কথার কথা, আমি যদি আমার সঠিক কথা বা আমার কথাগুলো বলতে আমি বাধাপ্রাপ্ত হই, অবশ্যই এ চেয়ার আমি ছেড়ে দিব। আমি পানের দোকানদারি করব, আমি ব্যবসা করে খাবো, অন্য কাজ করব। হালাল রিজিক অন্বেষণের জন্য যে কোনো কাজ, যেটা ছোট হোক, তবে সেটা যদি হালাল রিজিক অন্বেষণের জন্য হয় আল্লাহ তাআলার কাছে এটা অনেক প্রিয়। এখন বলুন তো, একজন যখন চলে যাবে, কেন গেছে? উনি একটা হক কথা বলার কারণে উনি চলে যেতে হয়েছে। পরের জন আগের থেকেই তেলের বোতল সাথে নিয়ে আসবে। আগের থেকেই কি করবে? পরের জন তেলের বোতল সাথে নিয়ে আসবে যে আমাকে তো তেল দিয়ে কথা বলতে হবে। তাহলে কি হবে? জাতি বা এলাকার মানুষ সঠিক কথাগুলো থেকে, হক কথাগুলো থেকে, তার জীবনের প্রয়োজনীয় কথাগুলো থেকে তারা বঞ্চিত হবে। এজন্য আমরা যখন মসজিদে আসব আমাদের টেন্ডেন্সি হবে আজকের দিন আমি যত প্রভাবশালী প্রতিপত্তিশালী ব্যক্তি হই না কেন, আজকে আমি কথা নেওয়ার জন্য ঢুকেছি। এই কথাগুলোর মধ্যে এমন কিছু কথা হতে পারে যেটা আমার বর্তমান চলমান কর্মকাণ্ডের বিরুদ্ধে যেতে পারে। আমাকে আগে ওটা শুনতে হবে, বুঝতে হবে ওই ত্রুটিগুলো আমার মধ্যে আছে কিনা, এগুলো অ্যানালাইসিস করতে হবে। তাহলে কি হবে? একটা সময় দেখবেন ওই মানুষটার জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলা আরো মানুষের অন্তরের মধ্যে বাড়িয়ে দিবে। তা অল্প কথা থেকে অনেক দূরে চলে গেলাম। মূল কথা হলো, আমরা অনেক সময় যখন রাষ্ট্রীয় কোনো বিষয়ে কথা বলতে চাই তখন অনেক ধরনের বাধা আসে। হুজুর, এগুলো বলিয়েন না, এগুলো আপনাদের বলার কাজ না, এগুলো রাজনৈতিক কথা, এগুলো বাদ দেন, অন্য কিছু বলেন, ফাজাইলের কথা বলেন, কিছু আমলের কথা বলেন, কবরের আযাবের কথা বলেন। এগুলো শুনতে, কান্না করতে আমাদের খুব ভালো লাগে। কিন্তু বুঝতে হবে যে আমাকে যদি আখিরাত সুন্দর করতে হয়, আমার দুনিয়া আগে আমাকে সুন্দর করতে হবে, ঠিক কিনা? এই যে দেখুন, মানবাধিকার পরিষদের, জাতীয় সংঘের মানবাধিকার পরিষদের অফিস হবে, অস্থায়ী অফিস হবে বাংলাদেশে। আপনারা যারা ইতিহাস পড়েছেন তারা জানেন এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একেবারে কন্টিনিউ ভাবে, স্থায়ী ভাবে তারা এখানে আসন গেড়ে বসার জন্য আসে নাই। এখানে এসেছিল কেন? ব্যবসার জন্য আসছিল। মূলত আসছিল কেন? ব্যবসার জন্য। যদিও ইতিহাস বলে যে তারা যেই মশলার ব্যবসা করতে ছিল, তারা এদেশে এসে ওই ধরনের কিছু পায় নাই, কিন্তু অন্যান্য আরো অনেক জিনিস পেয়েছে। একটা সময় তারা ব্যবসা শুরু করছে, একটা সময় তারা তাদের লোকবল বৃদ্ধি করেছে, তারা ওই সময়ের শাসকদেরকে বড় বড় উপঢৌকন দিয়ে তাদের আস্থা অর্জন করেছে। এরপরে একটা সময় নিজেদের সিকিউরিটি, নিরাপত্তার কথা বলে ওই দেশ থেকে সৈন্য এনেছে। এরপরে তাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বাড়ানোর দরকার, গভর্নমেন্ট থেকে
লক্ষ লক্ষ একর জমি তারা তাদের জন্য গ্রহণ করেছে, সিকিউরিটির দোহাই দিয়ে উঁচু দেয়াল নির্মাণ করেছে, আর ওই দেয়ালের অভ্যন্তরে দেশ দখলের পায়তারা তারা করেছে। একটা সময় কি হলো, যেই কোম্পানি আসছিল ব্যবসা করার জন্য, ওরা 200 বছর আমাদেরকে পিষে চিপড়িয়ে নিংড়িয়ে সব নিয়ে চলে গেছে। এদেশ থেকে কি পরিমাণ সম্পদ তারা নিয়েছে। আমরা অনেক সময় ব্রিটিশ আমলের কিছু স্থাপনা দেখে খুব প্রাউড ফিল করি। দেখ, এই ব্রিজ ব্রিটিশ আমলের, হার্ডিস ব্রিজ 100 বছর পার হয়ে গেছে, এখনো কিচ্ছু হয় নাই। এগুলো তারা কেন বানিয়েছে? এগুলো বানিয়েছে যে বাংলাদেশ থেকে ট্রাকে, নৌকায়, ছোট ছোট যানবাহনে বোম্বের যেই নৌবন্দর, ওইখানে সম্পদ নিয়ে যাওয়া কঠিন, কিন্তু ট্রেন হলে একসাথে অনেক নিয়ে যাওয়া যায়। এদেশের সম্পদ পাচারের সুবিধার্থে তারা এই ট্রেনগুলো স্থাপন করেছিল, মানুষের কল্যাণ হয়েছে। উদ্দেশ্য মূল ছিল কি, যে বাংলা থেকে সম্পদগুলো সুন্দর মতো বোম্বে বন্দরে নিয়ে ওইখান থেকে জাহাজে ইংল্যান্ড নিয়ে যাওয়া। এই উপমহাদেশ তারা চুষে নিয়ে চলে গেছে। এখন এই জাতিসংঘ এখানে মানবাধিকার অফিস খুলতে চাচ্ছে, কার্যালয় খুঁজতে যাচ্ছে। খুব সুন্দর। আমি যতটুকু অল্প স্বল্প ইতিহাস পড়েছি ইসলামী সালতানাত গুলোর উপরে, তারপরে অটোম্যান সাম্রাজ্য যেটাকে আমরা বলি ওসমানী খেলাফত, এটার ধ্বংসের পেছনে সবচাইতে বড় অস্ত্র যেটা, একটা শব্দ, সেটার নাম হলো মানবাধিকার। আপনি এই গোটা পৃথিবীতে পশ্চিমারা যে নৈরাজ্য সৃষ্টি করতেছে, নির্বিচারে মানুষ হত্যা করতেছে, সব তাদের একই কথা, মানবাধিকার। একটা দেশ তারা তাদের নিজেদের প্রোটেকশনের জন্য অস্ত্র তৈরি করবে, এটা যদি তাদের জন্য হুমকির কারণ হয়, বলবে এটা মানবাধিকার লঙ্ঘন করতেছে। অথচ ওই ধরনের অস্ত্র হাজার হাজার তারা বানিয়ে রাখছে। শুধুমাত্র তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, অন্যান্য মানুষের উপরে তারা মানবাধিকার নামক শব্দ চাপিয়ে দিয়ে ইসলামকে ধ্বংস করা, মানবতাকে ধ্বংস করা, মানব সভ্যতাকে ধ্বংস করা, নৈতিক চরিত্র ধ্বংস করা, এগুলোর কাজ তারা এই মানবাধিকার শব্দের আড়ালে করে। আমাদের গ্রামের ভাষায় বলে, মুখে মধু অন্তরে বিষ। মুখে মধু অন্তরে বিষ। জাতিসংঘ এত বড় একটা সংগঠন, প্রতিষ্ঠান, অথচ আমরা যদি এই প্রশ্ন তুলি যে বিগত সময়ের যেই ফেসিবাদ বা জুলুম মানুষের উপরে হয়েছে, সাধারণ মানুষ সহ সবার উপরে, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ, ধর্মীয় ব্যক্তিত্ব সহ, নির্বিচারে যেই জুলুম, অত্যাচার, গুম খুন চলেছে, এগুলো আন্তর্জাতিকভাবে প্রকাশিত হওয়ার পরেও জাতিসংঘ তখন ওই সময় কেন এই মানুষগুলোর প্রতিষ্ঠার জন্য এই বাংলাদেশে অফিস করলো না, যে আমরা তদন্ত করব, যে অভিযোগ সেটার তদন্ত করব, তখন কেন করে নাই? এই পৃথিবীতে সবচাইতে বেশি মানবতাকে ধ্বংস করা হচ্ছে গাজায়। কেন সেখানে মানবাধিকারের অফিস নাই? কেন? ওইখানেই তো মানুষের অধিকার আগে দরকার, সবচাইতে বড় অধিকার যেটা মানুষের বেঁচে থাকার অধিকার, এটা দরকার, সেখানে কেন নাই? আমাদের পাশের দেশে নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, এখনো সামান্য বাহানায় হত্যা করা হচ্ছে, মুসলমানদের সম্পদগুলোকে লুট করে নেওয়া হচ্ছে, ওইখানে কেন নাই মানবাধিকারের অফিস? এত বড় একটা দেশ যেখানে প্রায় আপনার 120 কোটির উপরে মানুষ আছে, কেন ওখানে নাই? পৃথিবীর অন্যান্য জায়গায় জুলুম অত্যাচার, সেখানে কেন নাই? কিন্তু বাংলাদেশ, এখানে তাদের অফিস কেন দরকার? কারণ হলো জাতিসংঘর মূল কিছু উদ্দেশ্য আছে, এজেন্ডা আছে। মানবাধিকারের আড়ালে, মানুষের অধিকার প্রতিষ্ঠার আড়ালে, এক নাম্বার সমাজ ব্যবস্থাকে তারা ধ্বংস করতে চায়। সমাজ ব্যবস্থা কেমনে ধ্বংস হবে? সমাজ ব্যবস্থা কেমনে ধ্বংস হবে? এক নাম্বার, তারা LGBTQ সমকামিতাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রকে চাপ প্রয়োগ করবে। অথচ আমাদের বাংলাদেশি কালচার বলেন, বাঙালি কালচার বলেন, মুসলিম কালচার বলেন, এগুলোর কোনোটার সাথে ওই ধরনের নিকৃষ্ট কোনো কর্মকাণ্ডের সম্পৃক্ততা নাই। ঠিক কিনা বলেন? উপমহাদেশে যত ধর্মের মানুষ আছে, কোন ধর্মের মানুষ এই ধরনের নোংরামিকে কখনোই পছন্দ করে না। এদের প্রথম কাজ কি হবে?
মানবাধিকারের নাম দিয়ে এই সমকামী যারা আছে এদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা। আচ্ছা বলুন তো, একটা মানুষ যদি এখান দিয়ে হেঁটে যায়, যার গোটা গায়ে ময়লা, ড্রেন থেকে উঠছে, পড়ে গিয়েছিল ড্রেন থেকে উঠেছে, অথবা গায়ে তার বাথরুম লেগে আছে, মল লেগে আছে, ও এক ব্যক্তি ঠিক, ও যদি হেঁটে যায় আশেপাশের সব মানুষ ওর গন্ধ পাবে কি পাবে না? মানুষের জন্য কষ্টকর হবে কি হবে না? এই ধরনের মানুষ সংখ্যায় খুব কম, কিন্তু পরিস্থিতি কি হবে? ওই একটা দুইটা ওই অপরাধীকে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা যখন করবে, এর গন্ধ গোটা সমাজ নয় গোটা দেশে ছড়িয়ে পড়বে। এরপরে কি করতে চায়? এরপরে তারা ট্রান্সজেন্ডার, যারা রূপান্তরকামী, নারী থেকে যারা পুরুষে রূপান্তর হয়েছে, পুরুষ থেকে যারা নিজেদেরকে নারীতে রূপান্তর করেছে, এ ধরনের যারা আছে, আমাদের রাষ্ট্রীয় আইন, মুসলিম আইন বলেন, অন্যান্য ধর্মীয় যত আইন বলেন, কালচার, আমাদের বাংলাদেশি বা বাঙালি কালচার বলেন, কোথাও এই ধরনের কোনো বিষয়ের সুযোগ নাই। রাষ্ট্রীয়ভাবে এটা অপরাধ। এটাকে হয়তো জোরপূর্বক আমাদের দেশে তাদেরকে নাগরিক হিসাবে বা তাদেরকে এই সমাজে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা জাতিসংঘ করবে, সে যেগুলো করে থাকে। সে গাজায় মুসলমানদের উপরে নেতানিয়াহু যে বোমা ফেলিয়ে মানুষ হত্যা করছে, সেই অধিকার সে প্রতিষ্ঠা করতে পারবে না। সে সমাজ, ইসলাম, রাষ্ট্র, পরিবার, এগুলো ধ্বংসের জন্য যা করা দরকার সব সে করতে পারবে, সে করবে এগুলো, এবং তাদের মূল এজেন্ডা এগুলো। আপনারা বর্তমান সময়ের কিছু উপদেষ্টাদের বক্তব্য শুনলে এগুলো বুঝতে পারবেন। মনে রাখতে হবে যে দেশ চালানো আর এনজিও চালানো বিষয়টা কিন্তু এক না। এদেশে এনজিওরা এসেছে যে এজেন্ডাগুলো বাস্তবায়ন নিয়ে যুদ্ধের পরে, ওইগুলো বাস্তবায়ন করার সবচাইতে বড় সুযোগ এখন এই পশ্চিমারা এই সময়টাতে পেয়েছে। আমাদেরকে ওরা চেষ্টা করবে অন্তর্কলহে লাগিয়ে দিয়ে, বিভিন্ন ইস্যুকে আমাদের মধ্যে দ্বন্দ্বের কারণ বানিয়ে দিয়ে ওরা ওদের উদ্দেশ্য হাসিল করে নিবে। এজন্য মনে রাখতে হবে, দেশ যদি বাঁচাতে হয়, সমাজ বাঁচাতে হবে, রাষ্ট্র বাঁচাতে হবে, ইসলাম বাঁচাতে হবে, আমাদের যে কালচার, সংস্কৃতি, এটাকে বাঁচাতে হবে। এটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এ সমাজ, এ রাষ্ট্র এক সময় বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে। এগুলো যখন হবে, মানুষের মধ্যে কলহ বাড়বে, দ্বন্দ্ব বাড়বে, অভ্যন্তরীণ ফেসাদ বাড়বে, তখন পশ্চিমা বলবে এদেশে শান্তি প্রতিষ্ঠা করা দরকার। আর পশ্চিমারা যখন মুখে শান্তি প্রতিষ্ঠার কথা বলে, মনে করবেন ওদেশ তছনছ, একেবারে সবকিছু শেষ করে ফেলবে এখানে। এজন্য আমরা, আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ। পৃথিবীর সবগুলো দেশের সাথে যদি এই দেশের তুলনা করা হয়, সব ধর্মের মানুষের সাথে যেই সহ অবস্থান এত সুন্দর, এটা পৃথিবীর অন্য কোথাও নাই। এরপরে সেকুলারিজম, নাস্তিক্যবাদকে প্রতিষ্ঠা করার সর্বোচ্চ প্রচেষ্টা তারা করবে। তার মানে আপনার আমার সামনে দাঁড়িয়ে স্বাধীনতার নামে, বাক স্বাধীনতার নামে, মুক্ত চিন্তার নামে আমার আপনার সামনে আল্লাহকে বকা দিবে। রাষ্ট্র কোনো কিছু বলবে না, বলবে এটা তার স্বাধীনতা। নবীকে বকা দিবে, আপনি আদালতে মামলা করতে পারবেন না, আপনি নিজে অ্যাকশনে যাবেন, ফাঁসির কাস্টে ঝুলতে হবে। তার মানে মানসিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে একটা দেশকে শেষ করার জন্য যা দরকার, এরা এই কাজগুলো করে। ওদের যদি হিম্মত থাকতো, হেডাম থাকতো, তাহলে গাজার মানুষ নির্বিচারে মারা যেত না, গাজার মানুষের জন্য সহযোগিতার দ্বার বন্ধ হতো না, ইসরায়েল নামক ওই রাষ্ট্র আমাদের মুসলমানদের উপরে নির্বিচারে হত্যা চালাতে পারতো না। এজন্য মানবাধিকারের কথা শুনলেই আমরা অনেক সময় বুঝি না, মনে করি খুব ভালো কথা তো বলতেছে, অধিকার প্রতিষ্ঠার জন্য বলতেছে। তারা ঢুকতেছে কি বলে, যে আমরা অস্থায়ী 3 বছরের জন্য অফিস করব এখানে, এরপরে আমরা গত সময়ে সংগঠিত যে অকারেন্স গুলো, এগুলো নিয়ে আমরা তদন্ত করব। এখন গোটা পৃথিবী হলো গ্লোবাল ভিলেজ, গোটা পৃথিবী একটা বিশ্বগ্রামের মতো।
পৃথিবীর যেখানেই আপনি থাকেন না কেন, পৃথিবীর আর এক প্রান্তের সব কিছুর খোঁজ খবর নেওয়া যায়। কেউ যদি চায় আমেরিকা থেকে বাংলাদেশের বিষয়গুলো তদন্ত করবে, সে করার সুযোগ এখন আছে। যোগাযোগ, কমিউনিকেশন সব কিছু সুন্দর। তাহলে আপনারা যদি ওগুলো চান, লক্ষ লক্ষ এভিডেন্স আছে মানুষের কাছে, লক্ষ লক্ষ প্রমাণ আছে, সেগুলো কালেক্ট করে আপনাদের জায়গায় থেকেই তদন্ত করেন। এই 3 বছরের কথা বলে ঢুকে এনারা যে সহজে বের হবে, এটা বিশ্বাস করা যায় না। কারণ এরা যেখানে যেখানে গিয়েছে, সেখানের অবস্থা নাস্তানাবুদ না করা পর্যন্ত এরা বের হয় নাই। এজন্য এদেশে যখন যুদ্ধ পরবর্তীকালীন সময় এনজিওরাদের আগমন ঘটতেছে পশ্চিম থেকে, তখন মানুষের খাবারের দরকার, বাসস্থানের দরকার, মৌলিক চাহিদা পূরণের যে বিষয়গুলো সবগুলো দরকার, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, এগুলো দরকার। হ্যাঁ, এগুলো মানুষের প্রয়োজন। এনজিওরা যখন ঢালাও ভাবে বাংলাদেশে ঢুকতেছিল, একরাম এই বিষয়গুলো নিষেধ করেছিলেন, বাধা দিয়েছিলেন সূক্ষ্মদর্শী চিন্তার কারণে। কিন্তু তখন সাধারণ মানুষের খাবারের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন। উলামা একরাম নিষেধ করার পরে একদল মানুষ খুব বিরুদ্ধাচরণ করলো যে এনারা আমাদের উন্নতি অগ্রগতি চায় না, এনারা চায় না আমরা বেঁচে থাকি। আসলে এনাদের জন্য আমাদের দেশ আর উন্নত হবে না। যাই হোক, এনজিওরা বাংলাদেশে আসছে। আপনি বলেন তো, বাংলাদেশের কয়টা এনজিও রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের যত গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, এদের কর্মসংস্থানের সৃষ্টি করেছে, এদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা করেছে? বরং এর চাইতে অগণিত গুণ বেশি খেদমত আমাদের দেশের যেই সংস্থাগুলো আছে, সংগঠনগুলো আছে, এরা আরো এই বিষয়গুলোর ব্যাপারে বেশি পদক্ষেপ নিয়েছে। কয়েক বছর আগে একটা সমীকরণ ছিল যে বাংলাদেশে অনাথ তথা ইয়াতিম যাদের মা বাবা নাই, সাথে সাথে যারা অসহায় মা বাবা আছে, বাচ্চাদেরকে এক জায়গায় রেখে চলে গেছে, এই ধরনের শিশুদের লালন পালন সবচেয়ে বেশি করে বাংলাদেশের যে এতিমখানাগুলো আছে, মাদ্রাসা ভিত্তিক যে এতিমখানাগুলো আছে, এগুলো তারা সবচেয়ে বেশি এই বাচ্চাদের লালন পালন করে। আর মাদ্রাসা ভিত্তিক এতিমখানাগুলোতে পশ্চিমারা সহযোগিতা করে না। এদেশের শুরু থেকে নিয়ে, রিক্সাওয়ালা থেকে নিয়ে, দিনমজুর থেকে নিয়ে সাধারণ মানুষের রক্ত পানি করা অর্থ তারা এই সমস্ত জায়গায় ডোনেট করে। আর ওই ইতিম বাচ্চাদের মুখে খাবার, গায়ে পোশাক উঠে, ঠিক কিনা বলেন? কিন্তু ওই সময় আমরা সবর করতে পারি নাই, যার কারণে বাংলাদেশে 53,000-এর উপরে এনজিও আছে। ছোট্ট একটা দেশ, 53,000-এর, অর্ধ লক্ষের উপরে এনজিও আছে। এরা মানুষকে টাকা দিচ্ছে, কিন্তু শুষে নিচ্ছে এমন ভাবে কিছু মানুষ উন্নতি লাভ করলেও অধিকাংশ মানুষ এদের জাতাকলে পড়ে সব কিছু তারা হারিয়ে ফেলতেছে। এজন্য মূল বিষয় হলো, আমরা তো এই ব্যাপারে খুবই আতঙ্কিত যে এই অফিস এদেশে মানবাধিকারের নামে প্রতিষ্ঠা হওয়ার পরে আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাবে। কারণ যারা জিওপলিটিক্স নিয়ে একটু বুঝেন, শক্তিশালী দেশগুলার যেই দ্বন্দ্ব, এটা যে শুধু মিসাইল আর যুদ্ধ বিমানের মাধ্যমে হয় তা না, এদের মধ্যে শীতল যুদ্ধ চলে। এগুলো সম্পর্কে যারা মোটামুটি বুঝেন, পৃথিবীর কিছু জায়গা আছে যেই জায়গাগুলো একটা এলাকায় প্রভাব বিস্তার করার জন্য খুব জরুরি, সেটা অল্প জায়গা হতে পারে। এই ভূখণ্ডগুলো নিয়ে পৃথিবীর যারা বড় বড় শক্তিধর দেশগুলো আছে, ওদের মধ্যে অভ্যন্তরীণ লড়াই চলে। এতে অবস্থা কি হয়? এখন তো ব্লেন্ডার মেশিন হইছে, আগে মশলা বাটার জন্য পাটা পুতা ছিল। এই সুপার পাওয়ার দেশগুলো, একটা হলো পাটা আর একটা হলো পুতা, আর মধ্যে কি থাকে? রসুন, পেঁয়াজ, এগুলো হলো আমরা। ওদের মধ্যে দ্বন্দ্ব চলবে, পাটা পুতার ঘষাঘষি চলবে, আর রসুন পেঁয়াজ শেষ হয়ে যাবে। ঠিক আছে? এজন্য এই বিষয়গুলো আমাদের সতর্ক থাকা দরকার, এই বিষয়গুলো নিয়ে সোচ্চার হওয়া দরকার, কথা বলা দরকার। তা না হলে মানুষ এগুলো বুঝবে না। এদের এজেন্ডা যে ওইগুলো, এগুলো মোটামুটি আমরা সকলে কম বেশি জানি। তো সম্মানিত উপস্থিতি, আলোচনা তো অন্য বিষয় করতে চাইছিলাম,
যেহেতু কিছু কথা সামনে আসলো, না বললেই নয়, এগুলো আমাদের আলোচনা দরকার। এজন্য আমরা আশা করি যে এই যে আত্মঘাতী সিদ্ধান্ত এই উপদেষ্টা পরিষদ নিচ্ছেন, ওনারা যেন এখান থেকে ফিরে আসে। ওনাদেরকে যেই দায়িত্ব দিয়ে ক্ষমতার চেয়ারে বসানো হয়েছিল, আসলে বিষয়টা হলো, আমার মনে হয় ক্ষমতার চেয়ার এটা অন্যরকম এক জিনিস, অন্যরকম এক জিনিস। একজন প্রয়াত নেতার কথা একবার মোবাইলে শুনছি, তা উনি বলতেছিলেন একটা দল এমন এক মেশিন, ওই দলের এক পাশ দিয়া যদি রাজাকার বইরা দেয়, আর এক পাশ দিয়া মুক্তিযোদ্ধা হয়ে বাইর হয়। প্রায় তো এক নেতাই কথা বলেছিলেন। কি বলছিলেন? যে এমন এক মেশিন তাদের কাছে আছে, এক পাশ দিয়া যদি রাজাকার বইরা দেয়, আর এক পাশ দিয়া আওয়ামী লীগ না মুক্তিযোদ্ধা হয়ে বের হয়, এরকম একটা কথা উনি বলেছিলেন। তা আমার মনে হয় ক্ষমতার চেয়ারটা এমন একটা জিনিস, এখানে যেই বসে সে আর নিজের নিয়ন্ত্রণ রাখতে পারে না। সে মনে করে আমি সর্বসেবা, আমার চাইতে আর কেউ নেই, আমি যা মন চাই করব। জনগণের ভাষা যারা না বুঝতে পারে, জনগণের চাহিদা যারা না বুঝতে পারে, এই সমস্ত শাসকেরা কিছুদিন ক্ষমতায় থাকে ঠিক, কিন্তু যাওয়ার সময় সর্বোচ্চ লাঞ্ছিত হয়ে তাদেরকে পলায়ন করতে হয়। ঠিক কিনা বলেন? এজন্য যেহেতু এটা মুসলিম প্রধান দেশ, এই মুসলিম প্রধান দেশের রক্ষণশীল মানুষগুলোর মনের ভাষা বুঝতে হবে। একেবারে 1-2% তার চাইতে কম মানুষ এদের মতামতকে সামনে রেখে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা নিঃসন্দেহে এটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আবার যখন ওই যে বললাম, যখন কেউ ময়লা গায়ে লাগিয়ে দৌড়িয়ে যায়, ওর গন্ধ সবার কাছে আসে, আমি আপনি হয়তো কিছু বলবো না, চুপ করে থাকবো, কিন্তু যখন ক্ষতি হবে, ওই ক্ষতিটা নির্দিষ্ট ব্যক্তি কেন্দ্রিক থাকবে না, এটা শুধু সমাজ নয়, গোটা রাষ্ট্রব্যাপী এই ক্ষতি ছড়িয়ে পড়বে। এজন্য আমাদের সচেতন হওয়া দরকার। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। এরপরে আরো কি হবে? জাতীয় সংঘের অনেকগুলো স্কিম আছে, শিশু নারী অধিকার এগুলো নিয়ে আছে। এই অধিকারগুলো প্রতিষ্ঠার নামে কি হয়? অনধিকারের চর্চা হয়। বলতেছিলাম যে গতকাল এই আলোচনা আমি মোটামুটি করার চিন্তা ভাবনা করছি, এরপরে একটা ভিডিও সামনে আসলো, দেখলাম ইংলিশ মিডিয়ামে একটা মেয়ে পড়ে, সে তার মা বাবার বিরুদ্ধে মামলা করেছে। লম্বা সময় আমি দেখি নাই। শুরুতে তার যেই কথা, সে বলল আমি চাই, খুব উচ্ছ্বাসের সাথে মামলা করছে কার বিরুদ্ধে? মা বাবার বিরুদ্ধে, একমাত্র সন্তান মা বাবার। সে খুব উচ্ছ্বাসের সাথে বলতেছে যে আমি চাই এই ভিডিও গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। কেন চায়? চায় যে আপনি যদি আপনার সন্তানকে শাসন করেন, ওর চাওয়া এটা যেন তারাও যেন আমার মতো গিয়ে মামলা করে মা বাবার নামে। তা এটা একটা বিচ্ছিন্ন ঘটনা মনে করার মতো কোনো সুযোগ নাই। একটা সময় আমরা যখন মাদ্রাসায় স্কুলে পড়েছি, স্কুলে বেশ কিছুদিন পড়ছি, আমি স্কুলের টিচারদের কাছে যেই মাইর খাইছি আমরা আমাদের সময়, এখন কোন মাদ্রাসায় বলেন সবচাইতে কঠিন প্রহার যে সমস্ত প্রতিষ্ঠানে করা হয়, কঠোরতা আছে এমন কিছু প্রতিষ্ঠান থাকতে পারে, ওই সব জায়গায় মনে হয় স্কুলের মতো এরকম মায়ের দেয় না, স্কুলের মতো এরকম মারে না। মায়ের খাইছি কার হাতে? এক স্যার ছিলেন, ওনার নাম ছিল নিতাই বাবু। আমরা তাদেরকে রেসপেক্ট করতাম, উনি যদি অমুসলিম ছিলেন, কিন্তু সর্বোচ্চ সম্মান আমরা তাদেরকে করতাম। অনেক মারছেন আমাদের, পড়াশোনার জন্য মারছেন, আদবের জন্য মেরেছেন, মার খেয়েছি। কিন্তু 2010-এর একটা আইন হলো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেদ ব্যবহার করা যাবে না। কি ব্যবহার করা যাবে না? বেদ ব্যবহার করা যাবে না। অথচ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে লাঠি রাখতে বলছেন। লাঠি রাখতে বলার উদ্দেশ্য যে মায়ের দেওয়া, বিষয়টা কিন্তু এমন না। লাঠি রাখার উদ্দেশ্য মায়ের দেওয়া এমন না। গ্রামে জমিনে ফসল লাগায়, অনেক পাখি বা অনেক কিছু এসে ফসল খেয়ে ফেলে। এখন এই কৃষক ওই পাখিগুলো এসে যেন ফসল না খায়, এজন্য কি করে? সুন্দর মতো 2টা লাঠি এরকম দেয়, এরপরে ওটার একটা জামা পরায়, জামা পরাইয়া লাঠির উপর অংশে একটা মাটির পাতিলা দিয়া 2টা চোখের মতো বানায় রাখে। বলেন তো
এরকম একটা যখন জমিনের মধ্যে থাকে, পাখি দূর থেকে ভয় পায় যে ওরে লোক একজন তো দাঁড়ায় আছে, ওই জায়গায় তো যাওয়া যাবে না। এটাকে বলে কাকতাড়ুয়া। এটাকে কি বলে? কাকতাড়ুয়া। এই কাকতাড়ুয়া কেন দেওয়া হইলো? পাখি যেন এসে ফসলগুলো নষ্ট না করে, ভয় পায়। তার মানে বোঝা গেল, দেখুন, একটা পাতিলের মাথা, একটা ছেঁড়া জামা, দুইটা লাঠি, এটার ভয়ে কাক আসবে না, ফসলগুলো হেফাজতে থাকবে। ঘরে ক্লাসে যদি লাঠি থাকে, তাহলে এই লাঠির ভয়ে ছাত্ররা, সন্তানেরা কমপক্ষে কিছু অপরাধ থেকে বেঁচে থাকবে। প্রহার করার ব্যাপারে ইসলাম নীতিমালা দিয়ে দিয়েছে। এই পরিমাণ প্রহার করতে ইসলাম মানা করেছে। দাগ হয়ে যাবে, ছিঁড়ে যাবে, কেটে যাবে, সেনসিটিভ জায়গাগুলোতে প্রহার করা, এগুলো ইসলাম মানা করে দিয়েছে। শাস্তির একটা মাত্রা দিয়েছে ইসলাম। কিন্তু যখন আইন কার্যকর করে বেতকে দূরে সরিয়ে দেওয়া হলো, সাথে সাথে কি হলো? বেতের সাথে সাথে ছাত্রদের যে আদব, ওটাও ডাস্টবিনে চলে গেল। আদব আছে? আদব নাই। আমরা আমাদের কথা বলি, আমাদের ওস্তাদেরা ফোন দেয়। ফোন যখন দেয় ওস্তাদ, আমি ফোনের এই প্রান্তে কি করতেছি, অডিও কলে, আমি কি রুমে আছি না ছাদে আছি না বাথরুমে আছি, কোথায় আছি, আমার ওস্তাদ কি আমাকে দেখতেছে? দেখতেছে না। কিন্তু এখনো আমাদের মধ্যে বিষয়টা এমন হয়, যদি কোনো ওস্তাদ ফোন দেয়, বাসায় যদি শুয়ে থাকি, ফোন নাম্বারটা দেখার সাথে সাথে উঠে বসে যাই। এটা কেন হয়? এটা ভিতর থেকে এমনি হয়। কেন হয়? ওনারা আমাদেরকে আদব শিখিয়েছেন। এই আদবের কারণে, সম্মানের কারণে হয়। এটা করা যে ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এমন কোনো কিছু নয়। কিন্তু ওনার নাম্বার থেকে ফোন আসছে, আমি শুয়ে পায়ের উপরে পা তুলে কথা বলবো, এটা আমার নিজের কাছে খারাপ লাগে। এটা কেন হয়েছে? মানে আমরা ওই সময়, আমাদের সময় লাঠি ছিল, ওই লাঠির মাধ্যমে আদব আসছে, এই জন্য আমরা ওস্তাদরা এখনো ফোন দিলে দাঁড়িয়ে যাই। আর এখন কি হয়? এখন তো আমাদের সন্তানেরা অনলাইনে লাইভ ক্লাস করে। অনলাইনে কি করে? লাইভ ক্লাস করে। শিক্ষক যিনি আছেন, উনি ওনার গার্লফ্রেন্ড বা ওয়াইফকে নিয়ে একেবারে লাইভে চুমাচুমি করেন, আর আমাদের ছাত্রছাত্রীরা, সন্তানেরা এগুলো দেখে। লাথি মেরে ওদের কোমর ভেঙে দেওয়া দরকার। এই সমস্ত বেয়াদব গুলো আমাদের সমাজ, আমাদের নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধকে নষ্ট করে দিচ্ছে। এজন্য আমাদের সচেতনতা কাম্য। জেনারেশনের ধ্বংসের যেই গতি, আগামী জেনারেশনের অধপতনতার যেই গতি, এটা যদি আপনি ওই আলোকবর্ষের গতির মতো বলেন, সেকেন্ডে 1,86,000 মাইল আলোর গতি, এটার যেমন গতি, আগামী জেনারেশনের ধ্বংসের গতি ঠিক এরকম। এজন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনি, আমার আপনার সম্পদ, এগুলো হেফাজতের জন্য যথাযথ ব্যবস্থা সব সময় করি। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে যে মূল কেমনে সম্পদে পরিণত করা দরকার, এ ব্যাপারে আমরা সর্বোচ্চ উদাসীনতা আমাদের মধ্যে পরিলক্ষিত হয়। বাবা মনে করে যে আমি পরিশ্রম করার মাধ্যমে সন্তানের জন্য যদি বাড়ি করে যেতে পারি, ব্যাংক ব্যালেন্স করে যেতে পারি, গাড়ি করে যেতে পারি, তাহলে এটা মনে হয় আমার সন্তানের জন্য উপকার। আসলে সন্তানের জন্য এটা জাগতিক বিষয়ে কিছু উপকার হতে পারে, কিন্তু মৌলিক উপকার এটা সন্তানের জন্য নয়। এজন্য আমাদের সন্তানদের হক নিয়ে আমরা আগে আলোচনা করেছি। হক আদায়ের সাথে সাথে তারবিয়াত, সন্তানদেরকে প্রকৃত মানুষে পরিণত করার জন্য যেই প্রতিপালন পদ্ধতি, যেই পদক্ষেপগুলো আমাদের নেওয়া দরকার, এগুলো আমাদের সচেতনতার সাথে নেওয়া দরকার, গুরুত্বের সাথে নেওয়া দরকার। তা না হলে কি হবে? ওই যে সন্তান মিডিয়ার সামনে বলবে, আমি চাই এই ভিডিও সারা পৃথিবীর মানুষ দেখুক, সারা পৃথিবীর মানুষেরা দেখুক। আপনি এটা একটা ঘটনা মনে করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে, একটা ছোট্ট ছিদ্র এটা বড় বড় ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। এটা ব্যাপক মহামারী আকার ধারণ করতে পারে। এজন্য উচিত শিক্ষকদেরকে তাদের আগের মর্যাদায় ফিরিয়ে এনে লাঠি ব্যবহারের অনুমতি এটা দেওয়া জরুরি। যদি না দেওয়া হয়, কখনোই সন্তানদেরকে প্রকৃতপক্ষে আদব শেখানো সম্ভব নয়, যাবে না।
হয়তো একটা সময় আঘাত করেছে আমাদের ওস্তাদেরা, আমরা খারাপ লাগছে, কিন্তু এখন চিন্তা হচ্ছে ওই সময় যদি আরো 2টা মারতো আরো ভালো হইতো। একটা সময় থাকে মানুষ মনে করে জীবন এভাবেই চলবে, ছোটরা মনে করে এভাবেই চলবে, খেলাধুলা, খাওয়া দাওয়া, কিন্তু একটা সময় সে বাস্তব জীবনে যখন উপনীত হয় তখন সে বুঝতে শিখে যে আসলে ওই সময়গুলোতে আমার লাইফ, আমার ক্যারিয়ার, আমার জীবন সব শেষ হয়ে গেছে। ওই সময়টাতে আমি ধ্বংস হয়ে গেছি, শাসন না করার কারণে আমি শেষ হয়ে গেছি। এজন্য আমাদের অনেক অভিভাবক আছে, অনেক সময় আমাদের কাছে অভিযোগ অনুযোগ, হুজুর সন্তান কথা শোনে না, সন্তানের জন্য কি না করি নাই, চাওয়ার আগে দিয়ে দিয়েছি, দেশের সবচাইতে ভালো স্কুলে পড়িয়েছি, 3-4টা টিউশনি টিচার রেখে দিয়েছি, হুজুর কি করি নাই। উনি সব কিছু করেছেন কিন্তু সন্তানকে আল্লাহ চেনান নাই। উনি সব কিছু করেছেন, ভোর 5টার সময় সন্তানকে উঠিয়ে প্রাইভেটে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু ফজরের নামাজের জন্য উনি উঠাতে পারেন নাই। উনি 20,000 টাকা খরচ করে সন্তানদেরকে ম্যাথ শিখিয়েছেন, ইংরেজি শিখিয়েছেন, বাংলা শিখিয়েছেন, কিন্তু উনি ওনার সন্তানদেরকে শুদ্ধ করে কোরআন পড়ানোর ব্যবস্থা করান নাই। উনি তো কিছুই করেন নাই। উনি যা করেছেন সব জাগতিক সম্পৃক্ত বিষয়গুলো করেছেন। এগুলো করতে মানা করতেছি না, কিন্তু আমাকে আপনাকে আগে বুঝতে হবে যে আমার মূল জিনিসটা কি, আমার এই হায়াতের মৌলিক বিষয়গুলো কি, কোন বিষয়গুলো আমার শুধু দুনিয়া নয় আখেরাতে লাগবে। আমরা আদব শিখেছি মক্তব থেকে। অনেক মানুষ আছে যারা মাদ্রাসায় পড়ে নাই, জেনারেলে পড়ছে, স্কুলে পড়েছে, কিন্তু মক্তবে যাইতো। এই মক্তব থেকে আমরা আদব শিখেছি, মক্তব থেকে কোরআন শিখেছি, নামাজ শিখেছি। ছোটবেলায় এমনও মনে আছে আমার, নামাজের জন্য মা ডাকতেন না, কিন্তু মক্তবে না গেলে তিনি ছাড়তেন না। কারণ কি, আমাকে মক্তবে যখন পাঠানো হচ্ছে, আমার বয়স তখন 6 বছর, 7 বছর, 5 বছর, তখন আমার নামাজ ফরজ হয় নাই, কিন্তু নামাজ যখন আমার ফরজ হবে, আমি নামাজ কিভাবে পড়বো এটা আমাকে মক্তব থেকে শিখতে হবে, ঠিক কিনা? আমি যদি ওই বিষয়টা না শিখি, আমার নামাজের বয়স যখন হবে তখন আমি কিভাবে নামাজ পড়বো? এজন্য নামাজ পড়ার চাইতে ওই সময়টাতে নামাজ শেখাটাকে ওনারা গুরুত্ব দিয়েছেন বেশি। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে, এটা আমাদের জন্য খুব কষ্টকর লাগে। অনেক বাবা উঠে তাহাজ্জুদ পড়েন, কিন্তু সন্তানরে ফজরের নামাজের জন্য ডাকে না। উনি মনে করে আমি খুব কেয়ারফুল বাবা, সন্তানের কেয়ার নিচ্ছি, আমি ঘুম থেকে ডাকতেছি না তাকে, সে ঘুমা, 3টা পর্যন্ত পড়াশোনা করছে, এখন তো সে ঘুমানোর দরকার, ফজরের নামাজ তার পড়ার দরকার নেই। আমি তাহাজ্জুদ পড়ে দোয়া করি, আল্লাহ আমার সন্তানরে আপনি আল্লাহর ওলি বানায়া দেন। এই দোয়া কিয়ামত পর্যন্ত করলে কাজ হবে না। এজন্য দোয়ার সাথে দাওয়া, চেষ্টা প্রচেষ্টার কিছু বিষয় আছে। এই 2টা জিনিসের যখন কম্বিনেশন হবে তখন আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হওয়াটা সহজ হয়ে যাবে। ওই যে গল্প বলে না, এক লোক আসতে হুজুরের কাছে, হুজুর দোয়া করে দেন আমার জন্য একটা ছেলে হয়। হুজুর খাস ভাবে দোয়া করছে, 1 বছর পরে আবার আইছে, কি দোয়া করছেন হুজুর? কিছুই তো হইলো না। এখন হুজুরে জিজ্ঞাসা করে, কি কয়? দোয়া তো আল্লাহ কবুল করার কথা যদি সব ঠিক থাকে। জিজ্ঞেস করে, তুমি বিবাহ করছো নাকি? না হুজুর, এটা তো করি নাই। এখন বিবাহ না করে সে যদি সারা পৃথিবীর হুজুরদেরকে দিয়ে দোয়া করায়, কাজ হবে? কাজ হবে না। এজন্য আমার আপনার সন্তানকে দ্বীনের উপরে চালানোর চেষ্টা প্রচেষ্টা করার সাথে সাথে আমাকে আপনাকে সন্তানের কল্যাণের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। তাহলে কি হবে? আমার আপনার প্রচেষ্টা আর দোয়া এক সময় এই 2টোর কারণে আল্লাহ তাআলা হয়তো সন্তানের গতিপথ পরিবর্তন করে দিবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আগামী জেনারেশন বাঁচানোর দরকার। আজকে আমরা যারা পৃথিবীতে আছি, আমরা সবাই কারো না কারো সন্তান। আগামী 50 বছর পরে যারা পৃথিবীতে থাকবে, এরাও কারো না কারো সন্তান হবে। হয়তো আমার সন্তান, আপনাদের সন্তান, এরা দুনিয়াতে থাকবে। কিন্তু চিন্তা করেন তো, এমন একটা পরিবেশে যদি তারা বসবাস করে যেখানে দ্বীন নাই, যেখানে ইসলাম নাই, যেখানে নৈতিকতা নাই, যেখানে কোনো পবিত্রতা নাই, যেখানে নাস্তিকতা, অশ্লীলতা এগুলোতে ভরপুর, এমন একটা পরিবেশে যদি আমার আপনার সন্তানেরা অবস্থান করে, তাহলে সুস্থতার সাথে ঈমান নিয়ে তারা বাঁচতে পারবে না।
কারণ জেনারেশন ধ্বংস হতে বেশি দেরি লাগে না। অনেক সময় এমন হয় এক জেনারেশন পরে সব শেষ। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব কয়েকদিন আগে আমাদের সাথে একটু আলোচনা হচ্ছে, উনি তখন বলতেছে, আমি কাতার সফর থেকে, আমি গল্পটা বলে আলোচনা শেষ করব, মূল আলোচনার মধ্যে ঢুকতে পারলাম না। একটু চিন্তা করেন, উনি বলতেছে, আর কান্নার মতো অবস্থা, উনি বলতেছে, মাওলানা এই গল্পটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের অভ্যন্তরীণ অবস্থা কি। উনি বলতেছে, আমি কাতার থেকে আসার সময় যখন বিমানে উঠলাম, বিমানের ক্রুদের মধ্যে একজন পুরুষ আমাকে এই লেবাসে দেখে জিজ্ঞেস করতেছে, আরে মুসলিম, আপনি মুসলিম? হ্যাঁ মুসলিম। আমার নাম কি? খালেদ সাইফুল্লাহ। দেখছি। তা জিজ্ঞেস করছে যে তোমার নাম কি? উনি বলছে, আমার নাম আলী। কি বলছে? নাম আলী। সুন্দর নাম। যাই হোক, দুইজনের আলোচনার একটা পর্যায়ে আলী তার নিজের পরিচয় দিচ্ছে, যে বলছে, তাহলে তুমিও তো মুসলিম? বলে, না আমি মুসলিম না। তোমার নাম আলী, তুমি মুসলিম না কেন? বলে, আমি মুসলিম না, এর কারণ হলো আমার দাদা মুসলমান ছিল, পরহেজগার মানুষ ছিল, ভালো মানুষ ছিলেন, পায়াস মুসলিম ছিলেন, ধার্মিক মুসলমান ছিলেন। আমার বাবাও ধার্মিক মুসলমান ছিলেন, কিন্তু আমার মা হলো খ্রিস্টান আমার মা। যখন আমার বাবা আমার মাকে বিবাহ করছে, এই যখন জাতিসংঘ আসবে, ধর্ম যখন থাকবে না, হিন্দু খ্রিস্টান করবে, খ্রিস্টান হিন্দুরে বিয়ে করবে, মুসলিম খ্রিস্টানরে বিয়ে করবে, মূর্তি পূজারীরে বিয়ে করবে, আছে না আমাদের সমাজে এরকম? আরো গর্বের সাথে বলে যে তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, আমি আমার ধর্ম নিয়ে থাকি। এক আতাল সংসদের মধ্যে এরকম বলছে, কয় আমি মুসলমান, আমার ছেলে মুসলমান, আমার পুত্রবধূ হিন্দু, সে বাংলাদেশে আসলে নামাজ কালাম পড়ে, আর কলকাতায় গেলে পূজা অর্চনা করে, আমার পোলাও ওইখানে গিয়ে এটা করে। কত বড় আকলহীন যে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে এটা গর্বের সাথে বলে। তখন যা মন চায়, আপনাদের কি মন চায়? ওরকম আমারও কিছু মন চায় এসব লোকরে করার জন্য। তা বিষয়টা কি হলো, সে বলতেছে যে যখন আমার জন্ম হয়েছে, আমার বাপ নাম রাখছে আমার নাম আলী, একটা সময় উভয়ের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। আইনি প্রক্রিয়া, আমি আমার মায়ের তত্ত্বাবধানে চলে গিয়েছি, নাম ঠিকই আলী আছে, কিন্তু এখন আমি কোনোটাই ধর্ম পালন করি না, আমি একজন সেকুলার, যা মন চাই তাই করি। তাহলে চিন্তা করে দেখুন যে এইভাবে আমাদের সমাজে অনেক আছে। আপনারা মাঝে মধ্যে খবরে পড়েন, আমরাও দেখি যে সরল মনা মুসলিম মেয়েদেরকে অন্য ধর্মের ছেলেরা প্রেমের বা বিয়ের প্রলোভন দিয়ে জেনা ব্যভিচার করে, বিভিন্ন জায়গায় তাদেরকে বিক্রি করে দেয়, অথবা ধর্মান্তরিত করে তাদেরকে বিবাহ করে। এই যে বিষয়গুলো একতরফা ভাবে অমুসলিমদেরকে সবাই দায়ী করে, আত্মসমালোচনার দরকার। ওরা তো, ওদের স্কিম হলো এই কাজগুলো করা, আমি কেন ফাঁদে পা দিব? এই যে মুসলিম ঘরের মেয়েগুলো তাদের ফাঁদে পা দিচ্ছে, তাদের প্রতারণার শিকার হচ্ছে, এ দায়বদ্ধতা শুধু ওই মেয়েকে দিলে হবে না, দোষারোপ শুধু অমুসলিম ওই ছেলেগুলোকে করলে হবে না, প্রত্যেকটা পরিবারের অভিভাবক এই বিষয়গুলোর জন্য সর্বপ্রথম দায়ী। আপনি ছেড়ে দিয়েছেন বাচ্চাদেরকে উচ্চশিক্ষার নামে, আপনি ছেড়ে দিয়েছেন, অবাধে চলতে দিয়েছেন স্বাধীনতার নামে, সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখতেছেন না। এই বিষয়গুলোই হলো সন্তান প্রতিপালনের যেই বিষয় ইসলাম আমাদেরকে দিয়েছে, এগুলো না জানার কারণে আমাদের এই পরিস্থিতি হয়েছে। তা সম্মানিত উপস্থিতি, মূল আলোচনায় যেহেতু ঢুকতে পারি নাই, আগামী জুমা ইনশাআল্লাহ আমরা কিছু কথা বলবো। তবে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, সকল ধর্মের সহ অবস্থানে শান্তিপূর্ণ একটি দেশ আমাদের। আমরা চাই না পশ্চিমা বিশ্ব শান্তির নামে আমাদের দেশে অশান্তির বীজ বপন করুক, এটা আমরা কখনো মেনে নিব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আমরা যারা সুন্নাত পড়বো, মেহরবানি করে কাতার সোজা করে সুন্নাত পড়ি। যারা আসতেছি আমরা মেহরবানি করে উপরে চলে যাই, কারণ বাহিরে বৃষ্টি না থাকলেও তো রাস্তা নামাজের অন্যতম ফরজ হলো জায়গা
এজন্য আমরা একটু কষ্ট করে হলেও উপরে চলে যাই।